দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম তরকারি খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আজকে আমি বানিয়েছি গাঢ় মুগের ডাল ও মাংস কুমড়োর তরকারি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হতে পারে। এই ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি নার্গিস তোমাদের সঙ্গে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা, কি রান্না করবে ভেবে উঠতে পারছিলাম না। শুধু ভাবলে তো হবে না, রান্না তো করতেই হবে বলো। তো সেই জন্য আমি চলে গেলাম বাজারে গিয়ে মাংস আর কুমড়ো নিয়ে চলে আসলাম। আমার ছোট মেয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুগের ডাল কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম, আর এটাকে 10-20 মিনিটের মধ্যে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এবার এই ডালটা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু আমি দেবো। প্রথমে দেবো পেঁয়াজ আর আদা রসুন বাটা একটুখানি মতো, বেশি কিন্তু আমি দেবো না। 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো ও সাদা তেল দিয়ে এটা ভালোভাবে এরকমভাবে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু মিক্স করতে হবে। তো মুগের ডাল খেতে কারা কারা পছন্দ করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুগের ডাল কিন্তু আমি খুবই পছন্দ করি। তো বন্ধুরা ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে এইভাবে মিক্স করার পরে এতে আমি 1 থেকে 2 কাপ পানি দিয়ে দেবো। আমি ডালটাকে কিন্তু হাঁড়িতে বানাচ্ছি, সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এবার আমি আমার হাতটাকেও হাঁড়ির মধ্যে ধুয়ে নিলাম। বন্ধুরা তোমরা ভেবো না যে আমার হাতটা নোংরা, আমার হাতটা কিন্তু পরিষ্কার। তো এবার আমি ভালো করে হাঁড়ির চারপাশ থেকে বুলিয়ে নেবো যাতে না হাঁড়ির গায়ে লেগে থাকে ডালগুলো। এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে উঠছে। তো এবার বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বিফ মাংস নিয়েছি, যেটা এখন আমি কুমড়োর সাথে রান্না করব। সেটাতেও যা যা মশলা লাগে সবগুলো কিন্তু দিয়েছি, যেমন পেঁয়াজ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সাদা রিফাইন তেল 1 কাপ মতো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবারও এগুলো আবার আমার হাত দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটাতেও আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি কিন্তু আবার এর মধ্যে হাতটাকে ধুয়ে নিলাম, কারণ আমার হাতে কিন্তু মশলাগুলো লেগেছিলো। তো এবার আমি এটা চামচের সাহায্যে আরও 2-3 বার নেড়েচেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো 10-20 মিনিটের মতো। তো দেখো বন্ধুরা কুমড়োটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো রুই মাছটাকেও ভালো করে কেটে কুটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। তো ততক্ষণ পাশে মাংসটা রেডি হচ্ছে হোক, ততক্ষণ আমি ফিরে এলাম ডালের দিকে। দেখো বন্ধুরা ডালের পানি কিন্তু একদমই কমে শুকনো হয়ে গেছে। তো ডালটাকে কিন্তু ঘোটার দরকার নেই, এটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য চামচ দিয়ে নাড়তেই কিন্তু একদমই ঘেটে গেছে। তো এবার মাংসের দিকে আমি ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছিলাম যে এটা একদম মানে পানিটা কমে এসছে কিনা। দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটাই কমে এসছে, এটা কিন্তু একদম কষা কষা ভাব হয়েছে, একদম মাংসটাতে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এটাতে আমি আবার 1 চামচেরও কম গরম মশলা ইউজ করছি। আমি তরকারিতে কিন্তু খুব কম মশলা ইউজ করি, সেটা তোমরা সব ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু খুবই অল্প, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে কিন্তু এতে আমি কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োর সাথে কিন্তু আমি আলু ইউজ করেছি, আলু না হলে কিন্তু আমার আবার ভালো লাগে না। তো এবার আমি এই সবগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করবে, একদম ভাজা ভাজা মতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু একদম তেল ছেড়ে গেছে তরকারিতে। এতে এবার আমি এতে 2 থেকে 3 কাপ মতো পানি দেবো। পানি কিন্তু আমি বেশি ইউজ করিনি, কারণ এটা একদম মাখা মাখাভাবে তৈরি করবে, বেশি ঝোল কিন্তু আমি এতে রাখবো না। তো পানিটা কিন্তু দেখতেই পাচ্ছ ফুটে গেছে, তরকারিটা প্রায় হয়ে আসারই মতো। তো বন্ধুরা দেখো মাছটাকে কিন্তু অনেকক্ষণ আগে আমি ধুয়ে কেটে ভালো করে এইভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার এটাকে আমি একটা কালো কুচকুচে কড়াই সাদা রিফাইন তেল গরম করে এটাতে একটা একটা করে মাছ এইভাবে ভেজে নেব। আমার কাছে কিন্তু আরও অনেকগুলো কড়া আছে, কিন্তু জানি না কেন আমার এই কড়াটাতে এত রান্না করতে ভালো লাগে। তো বন্ধুরা মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু আমি আর 1 পিঠ উল্টে দেবো। মাছগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ সোয়ানা এখন স্কুল থেকে চলে এসছে, এখন বাজে দুপুর 3টেতে। এখন ওর জন্য আমি ভাত বেড়ে রেখেছি, এখন ওটা এবার আমি ওকে খাইয়ে দেবো। আমার রান্নাটা যা করে না বন্ধুরা আমার মজা নাকি লাইক করে দাও। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।